আসসালামাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? এই যে মগবাজার থেকে আসা কোকিলটার সাথে আজকে আমি একটা জোড়া নিয়ে আসব, এবং সেই জোড়াটা আসবে হচ্ছে মিরপুর 12 কালশি থেকে। আপনারা দেখতেই পারতেছেন যে এই কোকিলটা আগে কতটা অসুস্থ ছিল। ও পুরো বসে থাকতো সব সময়, এখন প্রায় চঞ্চল হয়ে উঠছে এবং নিজেই নিজের খাবার খেতে পারে। তো ওকে আমি এখনই রিলিজ দিচ্ছি না, আর কয়েকদিন থাকবে। তো চলুন যাই, আগে আমাদের কালশি থেকে কোকিলটা নিয়ে আসি। বাচ্চাটা বের করলাম। আপনি যে বলবেন এটা কিভাবে পাইছে, এটা তো জব থেকে আমার রাখা আমার অবৈধ হবে। পাখিটাকে দেখে আমার অনেক দুর্বল মনে হচ্ছিল, আর ওর পায়ে একটা হারনেস লাগানো। এই হারনেসটা মূলত টিয়া, ময়না বা যে কোনো যেগুলো টেম করা যায়, যে পাখিগুলো ওর পায়ে লাগানো থাকে যাতে উড়ে বেশি দূর চলে না যায় বাই এনি চান্স। এটা একটা দেশীয় পাখি, একে পালার উদ্দেশ্যে পালন করা হলে এটা খুবই একটা খারাপ ব্যাপার, বিকজ ইটস ইলিগাল টু পেট। তা আমি এটা কখনোই সাপোর্ট করি না, তো আমি এটা খুলে ফেলবো। আমরা উত্তরা থেকে পাইছিলাম, তো বৃষ্টির দিনে গাছ থেকে পড়ে গেছিল। পরে উঠে মানে আনার পরে এক সপ্তাহের মতো আমরা বাসায় রাখছি, পালতে পারতেছি না, তার জন্য আপনি 7 দিন ধরে আছে বলা যাচ্ছে না। তো আজকে এই যে এইমাত্র আমরা কালশি থেকে এই যে কোকিল পাখিটার বাচ্চা নিয়ে আসলাম। আই এম নট শিওর দ্যাট এটা কি একটা কোকিল কিনা। আমার বাসায় গিয়ে আগে দেখতে হবে। এর গায়ে যত স্পট দেখতেছেন এগুলো হচ্ছে ওর গায়ের খাবার, একে হ্যান্ড ফিডিং করানো হয়েছে। আর যে এটাকে রাখছে একটা হার্নেস বেঁধে দিয়েছে, আমি এটা বাসায় গিয়ে তুলে ফেলবো, কারণ এটা আমার দরকার নেই। আমার বাসায় একটা কোকিল আছে, এটা আমার সাথে থাকবে ইনশাল্লাহ, এটা সুস্থ থাকবে। তো আপনাদের সাথে দেখা হবে বাসায়। পায়ে যে হার্নেসটা বাঁধা, এটা আমি এবার করে দেবো। ঠিক আছে, এত বাজে অবস্থা। সামনে আবার দেখা দিই, দেখো সামনে দেখো, মনে হয় না পুরো যাবে কিনা। যখন লাগাইছিল তখন ওই ছোটো ছিল, পাটা প্রায় আছে, এখন সম্ভব না, ব্যথা পেতেছে। এই কোকিল পাখি হচ্ছে আমাদের দেশীয় পাখি। তো এই পাখি যদি কেউ পেয়ে থাকেন তবে অবশ্যই একে পালতে যাবেন না, কারণ এগুলো দেশের পাখি, এরা দেশেই থাকবে। আপনি যদি খাঁচায় পালেন তাহলে আমাদের কেজ বার্ড অনেক রকমের আছে, কোকাটিল, বাজরিগার, ফিঞ্চ অ্যান্ড এভরিথিং। সো আপনারা যদি কোকিল পাখি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বা যে কোনো বন বিভাগকে খবর দিবেন। বাট খাঁচায় রেখে পালতে গেলে এই প্রাণীটা শেষমেশ না পেরে মারা যায়। তো দরকার কি এসবের? তো সবাই সচেতন হয়ে পরিবেশকে বাঁচাই। আল্লাহ হাফেজ।